ব্যথা পাইছো তুমি? না, আমি ঠিক আছি। আমার তো মনে হচ্ছে তুমি ব্যথা পাইছো। আপনি কি রাস্তাঘাট দেখে চালাবেন না? রাস্তাঘাট কি আপনার বাবার নাকি? জানি কেন জান। আপনি তো উত্তেজিত হবেন না, তো উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। আমি ঠিক আছি। ওই রাশেদ দেখ, রক্ত ঝরতেছে। আমি যেতে পারবো। তুমি উঠো, ওঠার চেষ্টা করো। ভাই তুমি উঠো না। আপনি সেই তখন থেকে আমাকে তুমি তুমি করে কেন বলছেন? আচ্ছা এসব নিয়ে পরে কথা বলা যাবে। তুমি উঠো, প্রচুর ব্যথা পাইছো। উঠো উঠো। আমি কখনোই ভাবিনি এভাবে আমি তাকে প্রথম স্পর্শ করব। তো প্রকৃতি কি দারুণ বাহানায় আমায় তাকে স্পর্শ করালো। তার একটি হাত ঠিক আমার হাতে। শান্তি। একা যেতে পারবা? আমি নামিয়ে দিয়ে আসি। লাগবে না, আমি যেতে পারবো। আজকের জন্য ধন্যবাদ। অনেক সুন্দর করে কেয়ার করেছেন আপনি। আসি তাহলে। আচ্ছা। গতকালকের জন্য ধন্যবাদ। বারবার বলছিলেন যে ব্যথা লেগেছে, তখন আমার তেমন মনে হয়। এটা আপনার জন্য। ধন্যবাদ। তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক হয়েছে। অ্যাক্সিডেন্ট করেছি আমি, ব্যথা পেয়েছি আমি, কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন আমার চেয়েও বেশি। একটা আহত মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে সহানুভূতির থেকে অনুভূতিটা বেশি ছিল। তা অনুভূতি কতদিন ধরে? আসলে ভার্সিটির প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে? কিভাবে? আমি নাচছিলাম, তখন তুমি আমার পাশ দিয়ে যাচ্ছিলে। তখন স্লো মোশন ফ্রেমে 100 FPS এ তুমি এন্ট্রি নিবে। আপনি কি কবিতা পড়েন? হ্যাঁ, কবিতা পড়া হয়। এখনো মাথায় একটা চলছে, শুনবে? শুনান। আমার হৃদয় প্রাণ সকলই করিয়েছি দান, কেবল শরমখানি রেখেছি চাহিয়া নিজের পানে, নিশিদিন সাবধানে সযতনে আপনারই ঢেকেছি। বাহ, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর আবৃত্তি। আপনাকে ধন্যবাদ। এই আপনি শব্দটা কবে তুমি হচ্ছে? যে কোনো দিন, যে কোনো সময়, যেদিন আপনার প্রতি আমার তুমি অনুভূতি হবে। আমি যে তোমার এই কথাটাই ছিল শুধু বলা।